বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বড়াল বিচে। বড়াল বিচটা কোথায় তোমাদেরকে আগে বলে দিই। বড়াল বিচটা হচ্ছে বিখ্যাত বড় বিচ, যত খুশি বাইক চালাও বিচের উপর। তাই দেখো, দেখতে পাচ্ছ এগুলোকে সুকুর দিয়েছে, এগুলো রোদে কিন্তু সুকুর দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখাই। আচ্ছা, মানে একদিনের মধ্যে 4 বার যাতায়াত করেন। কত দূর যান মাছ আনতে ধরতে? ও আচ্ছা, মানে গুড মর্নিং ফ্রম বড়াল বিচ। বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বড়াল বিচে। বড়াল বিচটা কোথায় তোমাদেরকে আগে বলে দিই। বড়াল বিচটা হচ্ছে ঠিক মন্দারমণি বিচ এবং একদিকে হচ্ছে জনপুর বিচ। ঠিক এই জনপুর বিচ ঠিক তার মাঝেই হচ্ছে এই বড়াল বিচ। আর এই বড়াল বিচের লোকেশনটা এমন একটা জায়গায় যেখানে তোমরা বাইক নিয়ে ডাইরেক্ট বিচে চলে আসতে পারবে। তো আমরা বাইক নিয়ে চলে এসেছি। এই দেখো আমাদের 3টে বাইক দেখতে পাচ্ছ, 3 জনের। এখানে এসে আমি বাইক নিয়ে ঘুরছিলাম। তো সেই বিচে আমরা কিন্তু এখন বাইক নিয়ে চলে এসেছি। তোমরাও চাইলে কিন্তু এই বিচে খুব সহজে বাইক নিয়ে চলে আসতে পারবে। এমনকি তোমাদের যদি 4 চাকা নিয়ে আসার ইচ্ছে থাকে, তোমরা 4 চাকা নিয়েও কিন্তু এই বিচে চলে আসতে পারবে। আর মেনলি এই বিচের যে কাজটা হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু মাছ ধরার কাজ হয়। মানে যে শুটকি মাছ যে তৈরি হয়, সেই মাছগুলো এই জায়গায় ধরা হয় এবং ধরে এখান থেকে সবাই বোটে করে নিয়ে যাচ্ছে, গাড়ি করে, ভ্যানে করে নিয়ে যাচ্ছে। দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে পাড়ে শুকুর দিচ্ছে, শুকিয়ে এর জলটাকে ঝরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে এদের ফ্যাক্টরিতে। সেইখানে কিন্তু মাছগুলোকে রেডি করা হয়, শুটকি মাছগুলোকে। তো ওইদিকে হয়তো সোমনাথ আর সুমন দুজনে চলে গেছে, ওইদিকে আমিও যাবো এবং ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা এই বিচটা এমন একটা জায়গা যেখানে তোমরা চাইলে বাইক নিয়ে পুরো এই মাথা থেকে ও মাথা ঘুরতে পারবে খুব আরামসে, খুব সহজে। তো অবশ্যই তোমরা চলে আসবে এই বিচে এবং এসে কিন্তু ফুল চিল করতে পারবে। তো যারা শহরের মধ্যে থেকে, শহরের কোলাহলের মধ্যে থেকে বোরিং হয়ে গেছো, বিরক্ত হয়ে গেছো, চলে এসো এরকম একটা বিচে যেখানে একেবারে নিরিবিলি, নির্জন একটা পরিবেশ, খুব সুন্দর শান্তিময় পরিবেশ। খুব সহজে এখানে সমুদ্রের জলে স্নানও করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই। দারুণ জায়গা। চলো আমরা এবার বিচটা ঘুরি এবং তোমাদেরকে আমি শেষে দেখাবো যে এখানে কিভাবে শুটকি মাছগুলোকে তৈরি করা হয়, এখানে কিরকম মাছ ধরছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে। দেখো, দেখতে পাচ্ছ যে ভ্যানগুলো নিয়ে যাচ্ছে টেনে টেনে। এই ভ্যানে করেই কিন্তু মাছগুলোকে তুলে নিয়ে যাচ্ছে পাড়ে। ওই যে ওইখানে পাড়ে তুলে নিয়ে যাচ্ছে, ওখানে জাল বিছানো আছে, সেই জালে শুকুর দিচ্ছে। আর দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, এখানে যদি জোয়ারও আসে না, তো তবু এখানে কিন্তু জলে নামা যাবে। এটা একটা দারুণ জায়গা। মানে দীঘায় গেলে কি হয়, ওখানে জোয়ার এলে জলে তো আর নামা যায় না, জলে নেমে স্নান করা যায় না। এখানে কিন্তু জোয়ার এলেও জলে নেমে স্নান করতে পারবে। মানে এনি টাইম তোমরা কিন্তু জলে নেমে এখানে স্নান করতে পারবে। এইটা একটা দারুণ সুবিধা আছে। মানে ওই দূর পর্যন্ত জল উঠে যায় যখন জোয়ার আসে, দেখে বোঝা যাচ্ছে। তো তবু জলে নামা যাবে। আর এই দেখো এখানে বোটগুলো করা আছে বাঁশের, ওতে করে মাছগুলো নিয়ে আসছে ওই দূর থেকে। মানে ওই যে এগুলো রয়েছে, ছোট ছোট লঞ্চগুলো রয়েছে, ওতে করে মাছগুলো ধরছে, ধরে এতে করে চাপিয়ে মনে হচ্ছে নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে আবার ভ্যানে করে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, এত আলো, সেই তো। ওই সোমনাথ, একটা জিনিস আমি দেখছিলাম, এখানে কিন্তু জোয়ার এলেও জলে নামা যাবে। ব্যাপার, হ্যাঁ, মানে জলটা ধর জোয়ার এলে ওইখান পর্যন্ত উঠে যায়, তো ওখান থেকে নামা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে দীঘায় গেলে সেটা সুবিধা হবে না, সেটা হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, জলটা আস্তে আস্তে বাড়ছে। মানে ঢেউ, এই জোয়ার আসছে, তো এবার জলটা বাড়বে, আবার সেই দুপুরের পর জল নামবে। দারুণ হাওয়া চলছে। তো দেখো এইদিকে হচ্ছে এই যে সব যে বোটগুলো রয়েছে, এইগুলো করে মাছ ধরে নিয়ে আসছে, এনে ওখানে তুলে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে কিভাবে তৈরি করছে শুটকি মাছ, সেইগুলো আমরা দেখবো কিন্তু। তো দেখতে পাচ্ছ যারা কিন্তু মাছ ধরে সবাই কিন্তু এক একটা খিলাড়ি, যাই বলো, খাতরকা খিলাড়ি সব।
দেখো কিছু হোক আর নাই হোক, আমরা কিন্তু এই বিচে বাইক রাইড করে মজা নিয়ে নেবো। আমাদের কাছে এখন অফুরন্ত সময়ও রয়েছে, আমাদের বাইকও রয়েছে, আর আমরা আজকে এই বিচে কিন্তু বাইক রাইড করে ফুল মজা নিয়ে নেবো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে মাছগুলো ধরে নিয়ে আসছে, ওই যে বোটে করে যে মাছগুলো ধরে নিয়ে আসছে, ওই মাছগুলো মানে কেমন এবং ওইগুলোকে কি করছে সেইগুলো একটু তোমাদেরকে আমি দেখাই। চলো, ওই দেখো দেখতে পাচ্ছ ওইদিকে কত সবাই রয়েছে, ওনারা কিন্তু ওই মাছগুলোকে ধরে নিয়ে আসছে এবং এনে ওখানে কিছু একটা করছে। তো কি করছে আমরা ওখানে গিয়ে দেখবো। চলো, দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম, দিদিভাই বলছিল ব্যাপারটা। এখানে কিন্তু মানে মাছগুলোর নামও বললো এবং বেশ কয়েক রকমের মাছ রয়েছে এখানে, অনেক রকমের মানে ভ্যারাইটির গাদা। আর দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু একই কাজ করছে। আর দেখো এখানে আবার নেটে ঢেলে দিয়েছে, নেটে ঢেলে বাছাইয়ের কাজ হচ্ছে। দেখো সবাই বাছছে, দেখতে পাচ্ছ এখানে এই মাছগুলোকে বেছে বেছে সব আলাদা আলাদা তুলছে। দেখো কত রকমের মাছ, খালি দেখো জীবনেও দেখিনি এত রকমের মাছ, জীবনে প্রথমবার দেখছি ভাই এত রকমের মাছ, কত রকমের মাছ খালি দেখো। দেখো নেটে ঢালা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ঢালা আছে, ভালো বোঝা যাচ্ছে, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছ। আর সবাই এই কাজই করছে, এগুলোকে বাছছে বেছে বেছে। দেখো এইগুলো আবার কি দেখো, চ্যাপটা চ্যাপটা, মানে আমরা নামই জানি না এত রকমের মাছ আছে, বুঝতে পারছো? দেখো কত রকমের খালি মাছ। দেখো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, সোমনাথরা ওই দূরে দাঁড়িয়ে আছে, আমি চলে এসেছি এইখানে তোমাদেরকে দেখাবার জন্য। মানে এই সুযোগটা মিস করা যাবে না জীবনে, মানে প্রথমবার এরকম বিচে এলাম। তবে হ্যাঁ, এসে একটা বিরাট অভিজ্ঞতা, বিরাট অভিজ্ঞতা। মানে আমার মনে হয় হয়তো 90% এরকম বিচে কেউ আসে না। আমি জানি যে এই আমার ভিডিওটা দেখবে সে একবার হলেও এই বিচে আসবেই আসবে, কারণ এই বিচে যদি আসো তাহলে তোমরা কিন্তু মন খুলে বাইক রাইড করতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যারা রিলস করতে চাও, মানে রিলস করতে চাও বা যে কোনো ভিডিও করতে চাও, বাইক রাইড করতে চাও বিচের উপরে, তাদের পুরো মন ভরে বাইক রাইড করতে পারবে। এখানে কেউ বাধাও দেবে না, কোনো সমস্যাও হবে না, এবং বিচটা বিশাল বড়, মন খুলে বাইক রাইড করতে পারবে। তাই দেখো দেখতে পাচ্ছ এগুলোকে সুকুর দিয়েছে, এগুলো রোদে কিন্তু সুকুর দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখাই, কাছে নিয়ে গিয়ে দেখালে বুঝতে পারবে। এইভাবেই কিন্তু শুকটি মাছ তৈরি হয়। এগুলো হচ্ছে বাঁধাকুচো। দেখো দেখো সব শুকনো দেওয়া, শুকোতে দেওয়া আছে। দেখো কত রকমের মাছ খালি দেখো শুকোতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এগুলো সবই মাছ কিন্তু, বুঝতে পারছো তো। আশা করছি তোমরা কিন্তু এইরকম ভাবে কোনোদিন এইরকম ভাবে তৈরি হওয়া শুকটি মাছ তোমরা দেখোনি, প্রথমবার আমার ভিডিওই দেখছো। তো যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওকে লাইক করবে এবং শেয়ার করে সবাই দেখতে সাহায্য করবে। আর দেখো দাদারা মাছগুলোকে তুলে নিয়ে আসছে ওখান থেকে, তাই তো দাদা? আচ্ছা, এখানে ধরতে যান কখন মাছগুলো? মানে সময় বলতে ধরুন জোয়ার ভাটার ব্যাপারটা। আচ্ছা, আর মানে বেরোন কখন, মানে দুপুরবেলা বা সকালবেলা বা সন্ধ্যাবেলা, মানে যান কখন? মানে আমরা 4 টাইম যাই আসি। আচ্ছা, মানে একদিনের মধ্যে 4 বার যাতায়াত করেন। কত দূর যান মাছ আনতে, ধরতে? আধ ঘন্টা মতন করে। ও আচ্ছা, মানে এখান থেকে দেখা যায় তো, যত দূর যান না দেখা যাবে না আর? না না, দেখা যায় আমাদের। দেখা যায়, আচ্ছা আচ্ছা। আর এই যে বোটগুলো আছে এই বোটগুলো করেই যান, তাই তো? হ্যাঁ, এই করতে যাবো এবার। ও আচ্ছা আচ্ছা। তো দাদার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। আমরা জানতে পারলাম যে সারাদিনে, এই দেখো লাল কাঁকড়া, দাঁড়াও এখানে লাল কাঁকড়া রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি মোবাইলে জুম করে দেখাচ্ছি, মোবাইলে ভালো জুম হবে তোমার, আমি তোমাদেরকে মোবাইলে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও দেখবে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, মুখ বের করে বসে আছে, প্রচুর লাল কাঁকড়াও আছে এখানে। তো এই বিচটায় এসে সত্যি কথা বলতে বিচের যে একটা আনন্দ, সেটা এইরকম জায়গায় এলেই পাওয়া যাবে। আমি যে কাছে যাচ্ছি মুখ ঢুকিয়ে নিচ্ছে, ওদিকে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, প্রচুর। তো বাইক রাইড করবো যখন এইদিকেও আসবো, এইগুলো ঘুরবো, ওইদিকে শালবন রয়েছে। আর এখানে পুরো সবই এই একই কাজ চলছে, এখানটা পুরোটাই কিন্তু সবাই এই কাজই করছে। মানে সব মাছ ধরে নিয়ে আসছে, এই যে দাদারা সব এই যে ভ্যানে করে ওইখান থেকে নিয়ে আসছে, এনে এখানে ঢালছে জালে, ঢেলে এখানে বাছাই হচ্ছে, বাছাই হয়ে তারপরে এই মাছগুলোকে নিয়ে যাচ্ছে ওদিকে ফ্যাক্টরিতে, ওখানে শুকনো হবে, শুকিয়ে ওখানে মাচা করা আছে, সেই মাচায় শুকানো হবে। মানে আগে রসটাকে বের করা হবে, সব রসটাকে বের করে তারপরে শুকানো হবে, শুকিয়ে তারপরে এগুলো মার্কেটে যাবে। তো
তো অনেক রকমের কিন্তু মাছ আমি দেখতে পাচ্ছি। সত্যি বলতে এরম জায়গায় না এলে আমরা এটা কিন্তু বড় মিস করতাম। আমার তো বিশাল আনন্দ লাগছে, আজ দারুণ লাগছে। আমি রোজা রেখে আছি, রোজা রেখে আমি এত বকছি, বুঝতে পারছো আমার গলা শুকিয়ে যাচ্ছে। তোমাদের জন্য তোমাদেরকে যদি সঠিক ইনফরমেশনটা না আমি দিতে পারি তাহলে কি ভিডিও করলাম, তাই না? তার কারণে আমি এত বকছি। তো অবশ্যই তোমরা কিন্তু একটু ভাইকে সাপোর্ট করো যাতে সবাই দেখতে পায় এই ভিডিওটা। ব্যাটারি লো হয়ে গেছে, আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। বিখ্যাত বড় বিচ, যত খুশি বাইক চালাও বিচের উপরে, মজা এসে যাবে ফুল।